আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের মাইক্রোসফট এক্সেল কোর্সের নতুন একটি ভিডিওতে। সো বন্ধুরা, আপনাদেরকে আমি এই মাইক্রোসফট এক্সেল কোর্সে আপনাদেরকে শিখাবো কিভাবে আপনি মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটিকে ব্যবহার করতে পারবেন এবং কিভাবে আপনি এই মাইক্রোসফট এক্সেলের যে সকল টুলসগুলো রয়েছে এই টুলসগুলোকে ব্যবহার করতে পারবেন, কোন সময় কোন টুলসগুলো ব্যবহার করতে পারবেন, কিভাবে আপনি এই পাওয়ার পয়েন্ট বা মাইক্রোসফটের এক্সেলের এই সফটওয়্যারটিকে ব্যবহার করে আপনি রেজাল্ট শিট, বিদ্যুৎ শিট, এই যে সকল শিটগুলো রয়েছে কিভাবে আপনি তৈরি করতে পারবেন, সকল বিষয়গুলো মূলত আপনাদেরকে আমরা এই কোর্সে আপনাকে শিখাবো। আপনি যদি শিখতে চান তাহলে আপনারা আমাদের এই কোর্সের সম্পূর্ণ ভিডিওগুলো দেখলে খুব সহজে আপনি শিখতে পারবেন ঘরে বসে, কোনো রকম ট্রেনিং সেন্টারে না গিয়ে। ওকে, সো সর্বপ্রথমেই আপনারা যারা এখনও পর্যন্ত এক্সেল সফটওয়্যারটিকে চিনেন না তাদের সাথে সফটওয়্যারটিকে পরিচয় করিয়ে দিই। সো আপনার কাছে যদি মাইক্রোসফট সফটওয়্যারটি না থাকে তাহলে আপনারা ইন্টারনেট থেকে মাইক্রোসফট সফটওয়্যারটিকে ডাউনলোড করে নেবেন, আর যাদের কাছে মাইক্রোসফট সফটওয়্যারটি আছে তাদের ডাউনলোড করার প্রয়োজন নেই। সো তারা জাস্ট সফটওয়্যারটিকে ওপেন করবেন। ওকে, সো মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি যাদের প্রয়োজন তারা চাইলে আমাদেরকে ইনবক্স করে নিতে পারেন। সো ইনবক্স করলে আপনাদেরকে আমরা সফটওয়্যার লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করবো, সেখান থেকে আপনি ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। সো প্রথমেই দেখাই মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটা আপনি কয়ভাবে ওপেন করতে পারবেন আপনার কম্পিউটারে। সো মাইক্রোসফট সফটওয়্যারটা আমরা মূলত 2-3 ভাবে ওপেন করতে পারি। সর্বপ্রথমে আমরা ওপেন করতে পারি কিবোর্ড থেকে, অর্থাৎ মাউসের যে রাইট বাটন রয়েছে, আমরা প্রথমে যদি রাইট বাটনে ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন নিউ বলে একটা অপশন এখানে রয়েছে। আমরা যদি এই নিউতে ক্লিক করি তাহলে আমাদের কম্পিউটারে যদি অলরেডি মাইক্রোসফট এক্সেলের যে অ্যাপটা রয়েছে এই অ্যাপটা ইনস্টল করা থাকে তাহলে আপনারা এখানে দেখতে পাবেন মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিট বলে একটা অপশন এখানে রয়েছে। আপনি জাস্ট এই মাইক্রোসফট এক্সেল শিট এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর মাইক্রোসফটের যেই এক্সেলের শিটটা রয়েছে সেটা এখানে ওপেন হবে। সো তারপর এখানে দেখতে পাচ্ছেন রিনেম হয়ে গেছে। সো এখন আমরা চাইলে এখানে আমাদের যে কোনো একটা ফাইলের নাম দিতে পারবো, অর্থাৎ আমরা এখানে যে কাজটা করব মাইক্রোসফট এক্সেলে আমরা চাইলে এখানে একটা নাম দিতে পারবো। সো নাম দেওয়ার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা কিবোর্ড থেকে নাম দিব, যেমন এটা কি এক্সেল, EXCELL। জাস্ট আমরা এন্টার বাটনে ক্লিক করব, তাহলে আমাদের কিন্তু এক্সেলটা এখানে সেভ হয়ে যাবে। এখন আমরা এখানে যে এক্সেলটা লিখেছি মনে করেন এটা ভুলবশত আমরা লিখে ফেলেছি, কারণ এখানে আমাদের দরকার হচ্ছে এক্সেল ওয়ার্কশিট, আমরা লিখে ফেলছি এখানে এক্সেল। সো আমরা কীভাবে এটাকে পরিবর্তন করব? এটাকে পরিবর্তন করার জন্য আমরা আমাদের যে এখানে যে এক্সেলের অর্থাৎ যে ফাইলটা রয়েছে এই ফাইলের উপর প্রথমেই ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিনেম বলে একটা অপশন রয়েছে, এই রিনেম অপশনে ক্লিক করব। সো বন্ধুরা, এখানে থাকা এই রিনেম অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা এখন লিখব EXCELL এক্সেল WORKSHEET এক্সেল ওয়ার্কশিট। সো আমরা লিখে দেওয়ার পর জাস্ট কিবোর্ড থেকে এন্টার বাটনে ক্লিক করব, তাহলে আমাদের এখানে এটা সেভ হয়ে যাবে। এখন আমরা যদি এই যে এখানে যে ফাইলটা রয়েছে এই ফাইলটার উপর ডাবল টাচ করি, অথবা কিবোর্ড থেকে এন্টার বাটন ক্লিক করি তাহলে কিন্তু এই ফাইলটা ওপেন হবে। সো আমরা দুইভাবে মূলত এই ফাইলটাকে ওপেন করতে পারি। একটা হচ্ছে আমরা এখান থেকে মাউসে ডাবল ক্লিক করে ফাইলটাকে ওপেন করতে পারবো, এবং আরেকটা হচ্ছে ফাইলটিকে সিলেক্ট করে আমরা মূলত এন্টার বাটন ক্লিক করলে এই ফাইলটি ওপেন হবে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ফাইলটি ওপেন হয়ে গেছে। এই কোর্সে আপনাদেরকে আমি এমনভাবে বেসিক থেকে শুরু করব, আপনারা যারা কখনো কম্পিউটার চালান নাই তারাও কিন্তু চাইলে চালাতে পারবেন এই মাইক্রোসফট এক্সেলের দেখে। ওকে, সো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এটাকে অন্য আরও একভাবে ওপেন করতে পারি। সেটা ওপেন করার জন্য অন্যভাবে যে কাজটি করতে হবে, আপনাকে প্রথমেই ক্লিক করতে হবে স্টার্ট মেনুতে। আপনারা কম্পিউটারে সকল কম্পিউটারে দেখবেন এরকম একটা স্টার্ট মেনু থাকে, যেটাকে উইন্ডোজ স্টার্ট মেনু বলা হয়। সো আপনি জাস্ট এখানে থাকা এই স্টার্ট মেনুতে ক্লিক করবেন। এই স্টার্ট মেনুতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো তারপর এখানে দেখতে পাচ্ছেন অল প্রোগ্রাম বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এই অল প্রোগ্রাম অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা যদি একটু স্ক্রল করে নিচনের দিকে যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো মাইক্রোসফট অফিস বলে একটা ফাইল রয়েছে বা ফোল্ডার রয়েছে। সো আমরা সিম্পলি এখানে থাকা এই মাইক্রোসফট অফিস অথবা মাইক্রোসফট অফিসের যে ফোল্ডার রয়েছে এই ফোল্ডারে ক্লিক করব। এই ফোল্ডারের উপর ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাবো অনেকগুলো পার্ট রয়েছে, যেমন এখানে মাইক্রোসফট অফিস অ্যাক্সেস 2007, মাইক্রোসফট অফিস এক্সেল 2007। সো আমরা এখানে আরও বেশ কিছু এখানে রয়েছে, যেমন পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট অফিস পাবলিশার, এরকম বেশ কিছু পার্ট রয়েছে মাইক্রোসফট এই অ্যাপটির। সো আমরা যেহেতু এক্সেল শিখবো সেজন্য আমরা এখানে দেখতে পাচ্ছি মাইক্রোসফট অফিস এক্সেল 2007। আমরা জাস্ট এই মাইক্রোসফট অফিস এক্সেল 2007 এটার উপরে ক্লিক করব। তাহলে আমাদের যে কাজটি হবে, আমাদের এই মাইক্রোসফট
অ্যাপসটি ওপেন হবে বা ডকুমেন্টটি ওপেন হবে বা চলে আসবে। সো এইভাবেই মূলত আপনি ওপেন করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুইভাবে মাইক্রোসফট অফিসটি ওপেন করা শিখে নিলাম। এখন আমরা সর্বপ্রথমই এখানে দেখতে পাচ্ছি একটা অপশন রয়েছে, এই অপশনটিকে বলা হয় অফিস বাটন। সো আমরা মূলত এই অফিস বাটনে ক্লিক করে এই অফিস বাটনে যে সকল টুলসগুলো রয়েছে সকল টুলসগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। সো সেজন্য আমরা প্রথমে কি করব, এখানে থাকা এই অফিস বাটন অপশনে ক্লিক করব। এই অফিস বাটন অপশনটির উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে বেশ কিছু অপশন দেখতে পাবেন। সর্বপ্রথমেই একটা অপশন রয়েছে নিউ বলে। সো আমরা যদি সর্বপ্রথমে এখানে থাকা এই নিউ অপশনে ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। সো আপনি দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক বলে একটা অপশন এখানে অলরেডি সিলেক্ট করা রয়েছে। আমরা যদি এখানে থাকা এই ক্রিয়েট অপশনটির উপরে ক্লিক করি তাহলে আমাদের সামনে নতুন একটি এক্সেলের শিট ওপেন হবে। সো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা এক্সেল শিট রয়েছে। কিভাবে আমরা বুঝবো দুইটা শিট রয়েছে? যেমন আমি যদি এখানে লিখি PART পার্ট 1, আমি এটাতে লিখলাম কি পার্ট 1, আমি আরও একটা মাইক্রোসফট এক্সেল শিট ওপেন করব বা ব্ল্যাঙ্ক পেজ ওপেন করব। সো সেজন্য আমি যে কাজটি করব, এখানে থাকা এই অফিস বাটন অপশনে ক্লিক করব। এখানে থাকা এই অফিস বাটন অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা আবারও নিউ অপশনে ক্লিক করব। এই নিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে এই যে ক্রিয়েট অপশনটা দেখতে পাচ্ছি, এখানে থাকা এই ক্রিয়েট অপশনটির উপরে ক্লিক করব। সো এই ক্রিয়েট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু আরেকটা পেজ তৈরি করা হয়ে যাবে। সো আমরা এই পেজে লিখব পার্ট 3। সো আমরা এখানে লিখব কি 03 পার্ট, লেখা হয়ে গেছে। সো আমরা দেখতে পাচ্ছেন লিখে নিলাম। এখন আমাদের এখানে কয়টা ফেজ রয়েছে সেটা আমরা কিভাবে দেখব? সো আমাদের এখানে কয়টা ফেজ রয়েছে সেটা দেখার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি মাইক্রোসফট এক্সেলের যে সকল ফাইলগুলো রয়েছে, ডকুমেন্টগুলো রয়েছে, সে সকল ডকুমেন্টের উপর ক্লিক করবে। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে বুক 1, বুক 2 এবং বুক 3। আপনি কত নম্বর বুকে রয়েছেন সেটা আপনি দেখতে পারবেন এখানে ক্লিক করে। সো আমরা এখন রয়েছি বুক 3-তে। আমরা এই বুক 3 ফেজ থেকে যদি 2 ফেজে যেতে চাই আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা আবারও এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দ্বিতীয় নাম্বার অর্থাৎ 2 নম্বর যে বুকটা রয়েছে এই 2 নম্বর বুকে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাবো আমাদেরকে 2 নম্বর বুকে নিয়ে আসছে। আবার যখন 2 নম্বর বুক থেকে 1 নম্বর বুকে যেতে চাইবো তখন আবার এই অপশনে ক্লিক করব। তারপর এখানে থাকা এই বুক 1 অপশনে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু বুক 1-এ নিয়ে আসছে। আমরা কিছুক্ষণ আগে লিখে রেখেছিলাম পার্ট 1। ওকে, সো এই হচ্ছে মূলত নিউ অপশনটির কাজ। নিউ অপশনটির কাজ হচ্ছে মূলত আপনাদের এখানে যখন এই ডকুমেন্টটা লেখা কমপ্লিট হয়ে যাবে, আবার যখন নতুন করে একটা ডকুমেন্ট আপনার প্রয়োজন হবে তখন আপনি জাস্ট নিউ অপশনে ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করে ক্রিয়েট অপশনে ক্লিক করলে নতুন একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন হবে, অর্থাৎ যেটাতে লেখা নেই, যেই পেজে কোনো রকম লেখা থাকবে না, সেটাই হচ্ছে মূলত নতুন পেজ। আর এই নতুন পেজটাকে ওপেন করার আরও একটা ওয়ে আছে যেটাকে কিবোর্ড শর্টকাটে ওপেন করা যায়। কিবোর্ড শর্টকাটে এটাকে ওপেন করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করব। প্রথমেই কন্ট্রোল প্রেস করার পর আমরা এনে প্রেস করব, তাহলে নতুন আরেকটা শিট ওপেন হবে। আর এভাবেই মূলত আপনি কিবোর্ড থেকে শর্টকাটে কন্ট্রোল অ্যান্ড প্রেস করার মাধ্যমে নতুন করে আরও একটা শিট মেক করতে পারবেন শর্টকাটের মাধ্যমে। সো বন্ধুরা, আজকে আপনাদেরকে যে অপশনটা দেখিয়েছি, এই যে সকল বিষয়গুলো আপনাদেরকে দেখিয়েছি, আশা করি আজকের এই সকল বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি আর বড় করতে চাচ্ছি না, কারণ যদি আপনাদের ভিডিওটা বড় করে দেই তাহলে আপনাদের দেখতে কিন্তু অনেকেরই অসুবিধা হবে। সো আস্তে আস্তে শিখেন, কম কম শিখেন, ভালো মতো শিখেন, সেটা সব থেকে ভালো হবে। সো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিও যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি সম্পর্কিত কোনো বিষয় অথবা অন্যান্য হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হবেন। আর হ্যাঁ, এই কোর্সের যে সকল পার্টগুলো থাকবে এই সকল পার্টগুলো অবশ্যই আপনারা দেখবেন, তাহলে খুব সহজে আপনি মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটিকে ব্যবহার করতে পারবেন কিংবা কোন টুলস দিয়ে কীভাবে কাজ করতে হয় সব কিছু শিখতে পারবেন। সো বন্ধুরা, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী পর্বে। সো সেই পর্ব পর্যন্ত সবাই অপেক্ষা করবেন। সো দেখা হচ্ছে আপনাদের সামনে আমাদের দ্বিতীয় পর্বে। সো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।